নমস্কার। ক্যামেরার এপারে আমি রানা সেনগুপ্ত, ক্যামেরার ওপারে আভাস রায়চৌধুরী, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের বর্ধমান জেলার একজন বিশিষ্ট নেতা। আমরা আজকে তার সঙ্গে কিছু প্রশ্ন করব। আমাদের বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করছেন, অন্তত শেষ যে কালীগঞ্জের নির্বাচন হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে আপনারা কংগ্রেসের সঙ্গে একটা জোটফোট করেছেন। কিন্তু এই বাম কংগ্রেসের জোট নিয়ে চর্চার কোনো শেষ নেই, অনিশ্চয়তা, উৎকণ্ঠা এই সমস্ত চলছে। জোট কি হবে? চর্চা হওয়া তো ভালো না, আমি এই যে প্রশ্নটা করছি জোট কি হবে, তার পিছনে কারণ হচ্ছে এইটাই যে কংগ্রেস থেকে, মানে প্রদেশ কংগ্রেস থেকে জেলায় জেলায় চিঠি দিয়ে জানতে চাওয়া হচ্ছে যে কোন আসনে আমাদের পজিশনটা কী। দেখুন, আপনি প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তাদের সংগঠনে কি কাজ করছে সেটা তো আমি বলতে পারবো না। আপনি বললেন, আমি শুনলাম। আর আপনি যে বললেন যে আমরা একসঙ্গে লড়াই করব কি করব না, প্রশ্নটা শুধু তো কংগ্রেস বা সিপিআইএম বা কংগ্রেস বা লেফট ফ্রন্ট নয়। আমাদের পার্টি আমরা স্পষ্ট করে আমরা বলেছি আচ্ছা, যে গোটা দেশের সাপেক্ষে আরএসএস বিজেপিকে হারানো, আর পশ্চিমবাংলায় আরএসএস বিজেপি এবং তৃণমূল, এই দুটো শক্তিকে একসঙ্গে হারাতে হবে। এবং এটা সুখের কথা যে এই যে তৃণমূল এবং বিজেপি, এটা 1 by 1 পরাস্ত করা পলিটিক্যাল ট্যাকটিক্সের দিক থেকে ভুল, সেটা আমরা বলতাম। কিন্তু এখন আমার ধারণা, বিশেষ করে আরজি কর পরবর্তী এপিসোড, বিশেষ করে বিভিন্ন ধরনের স্ক্যামকে কেন্দ্র করে সেন্ট্রাল এজেন্সিগুলোর ভূমিকা, এই সব কিছু মিলিয়ে এখন মানুষের বোধের মধ্যে এটা এসেছে, অনেক মানুষের বোধের মধ্যে এসেছে। আমি বলতে চাইছি 2 বছর, 3 বছর, 4 বছর আগে যত মানুষের কাছে এটা উপলব্ধির মধ্যে পৌঁছয়নি, এখন অনেকেই এটা বুঝতে পারছেন যে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকে পশ্চিমবাংলায় একসঙ্গে হারাতে হবে। কারণ পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পর পরস্পরকে রাজনীতিতে সাহায্য করছে, সামাজিক সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন, ঘৃণার পরিবেশ তৈরিতে সাহায্য করছে। ফলে সারা দেশে আরএসএস বিজেপিকে হারানো, বিচ্ছিন্ন করার যে আমাদের রাজনৈতিক রণধ্বনি, পশ্চিমবাংলাতে আমরা আরএসএস বিজেপি তৃণমূল বা বিজেপি তৃণমূলকে একসঙ্গে হারানোর কথা আমরা বলেছি। এবং এখানেও আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই বিজেপি এবং তৃণমূলকে হারানোর যে লড়াই, নির্বাচনী সংগ্রামে হারানোর যে লড়াই, বা শুধু নির্বাচনী সংগ্রাম নয়, দৈনন্দিন মানুষের রুটি রুজির প্রশ্নে কেন্দ্র সরকারের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা, জনবিরোধী ভূমিকা, সাম্প্রদায়িক বিভাজন, মেরুকরণ, মূল এজেন্ডা থেকে সরিয়ে মানুষকে হিন্দু মুসলমান জাত ধর্মের নামে ভাগাভাগি, এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়েরই তো একটা অংশ নির্বাচন। ফলে এই লড়াই সামগ্রিক বৃহত্তর লড়াই, এবং নির্বাচনী সংগ্রামে বিজেপি এবং তৃণমূল বা তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সিপিআইএম পশ্চিমবাংলায় আমরা এই দুটো শক্তি বাদ দিলে পরে, এবং যারা প্রকৃতপক্ষে এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে মানে ভূমিকা নেবে, এগিয়ে আসবে, একসঙ্গে থেকে লড়াই করবে, এই সমস্ত শক্তিকেই আমরা এক জায়গায় জড়ো করার চেষ্টা করছি। ফলে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমাদের পার্টির ভূমিকা আছে, বাম ফ্রন্টের, ঐক্যবদ্ধ বাম ফ্রন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বাম ফ্রন্টের বাইরেও অসংখ্য কমিউনিস্ট এবং বামপন্থী পার্টি আছে, আপনার সামনে নৈহাটির অভিজ্ঞতা আছে বাই ইলেকশনের, তারা আছে। এবং এই রাজনৈতিক দলগুলি বাদ দিলে পরে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বিভিন্ন ব্যক্তি মানুষ আছেন। অর্থাৎ পশ্চিমবাংলায় তৃণমূল, বিজেপি, আরএসএসের যে নির্দিষ্ট দুই চরিত্রের যে উইং, এই উইংকে মানে হারানোর যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সিপিআইএম পশ্চিমবাংলায় বৃহত্তর ক্ষেত্রে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যথাসম্ভব সর্ববৃহৎ যে রাজনৈতিক ঐক্য, সেই রাজনৈতিক ঐক্যের কথা আমরা খোলামেলা বলেছি। আমরা বললে তো হবে না, তাহলে আমরা আমাদের কথাটা রেখেছি। এবং বাকি যারা, আমি শুরুতেই তো একটা কথা বললাম যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে যারা 100% আন্তরিকভাবে ভূমিকা পালন করবেন, তারা সবাই আমাদের কাছে, আমরা সকলকেই আহ্বান আমরা জানাচ্ছি, আমরা সবাই একসঙ্গে মিলে লড়াই করতে চাই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে জোট নিয়ে দুপক্ষের একটা তো ঢিলেঢালা মনোভাব এখনও দেখা যাচ্ছে।
এখনও আপনারা কোমর কষে যাচ্ছেন। এর আগে যে উপনির্বাচনগুলো হলো রাজ্যে, সেখানে আপনারা ঐক্য করলেন না, তারপরে এখন আবার কালীগঞ্জে গিয়ে আপনারা ঐক্য করলেন। এটা নিয়ে একটা হয়ে যাচ্ছে নাকি, দেরি হয়ে যাচ্ছে না? মাত্র 8 মাস বাকি আছে বিধানসভা ভোটের। আপনাকে অভিনন্দন। আমাদের খুব ভালো লাগলো যে আপনিও চাইছেন, বা আপনার মতো অনেক মানুষ চাইছেন, যে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যথাসম্ভব সর্ববৃহৎ বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই সমস্ত একটা ঐক্য গড়ে উঠুক। আমি যেটা বলতে চাইছি যে এটা একটা, এই তো মানে ধরতক্তা মার পেরেক না। প্রথম কথা, এটা একটা পলিটিক্যাল প্রসেস, এর সঙ্গে একটা অর্থনৈতিক সামাজিক একটা ক্ষেত্র আছে। আর সবথেকে বড় কথা, অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা এক জায়গায় জড়ো করতে চাইছি। শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা এক জায়গায় জড়ো করতে। আপনি যদি খুব মাইনুটলি ফলো করেন তাহলে দেখতে পাবেন এই সময়ে পশ্চিমবাংলায় রাজ্য স্তরে বেশ কিছু পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাকে উল্লেখ করতে চাইছি, জুলাই মাসের 2 তারিখে রাজ্য সরকার মহাজাতি সদন দিল না, মৌলালী যুবকেন্দ্রে বিভাজনের রাজনীতি বিরোধী, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সংবিধান বাঁচানোর জন্য একটা গণ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তি সেই কনভেনশনের ডাক দিয়েছেন। আচ্ছা। এবং সেই কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। আমাদের পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমাদের রাজ্যের সম্পাদক, পলিট ব্যুরোর সদস্য সেলিমদা সেখানে হাজির ছিলেন। তো আমি যেটা বলতে চাইছি যে এই একটা আজ তৈরি হচ্ছে মানুষের মধ্যে থেকে। তাহলে আমরা চাই যত দ্রুত বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা ফরমেশন তৈরি হয়। এবং সেই শুধু ফরমেশন তো নয়, তার তো একটা বিকল্প। এই যে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, এই দুটো একসঙ্গে পরিপূরক। কাজের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, মানুষের বাঁচা মরার রুটি রুজির প্রশ্নগুলোকে দেখতে হবে। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, সব ধর্মের মানুষ যাতে ধর্ম পালনের অধিকার সুনিশ্চিতভাবে ভোগ করতে পারে, সেটা রক্ষা করেও ধর্মকে রাজনীতির সঙ্গে মেলানো যাবে না, সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে হবে। এই যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং মোদি জামানায় যেভাবে আমাদের সংবিধান আক্রান্ত, সংবিধানকে রক্ষা করতে হবে, এরা মুখে না বললেও পশ্চিমবাংলায় কিন্তু সংবিধানের উপর আক্রমণের যে প্রক্রিয়া গোটা দেশে মোদি গভর্নমেন্ট চালাচ্ছে, তারই কিন্তু একটা বঙ্গীয় সংস্করণ আমরা তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। ফলে এটা কোনো সরল কথা নয়, আকাঙ্ক্ষাটা সরল, আকাঙ্ক্ষাটা সৎ, যে রাজ্যকে বাঁচাতে হবে, রাজ্যের মানুষকে বাঁচাতে হবে। কিন্তু এটা একটা দীর্ঘ, যত দ্রুত সম্ভব করতে পারা যায় অবশ্যই তাই, কিন্তু এটা অনেকগুলো রাজনৈতিক দলকে নিয়ে কাজ। বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থী, গণতান্ত্রিক, দক্ষিণপন্থী মানে তৃণমূল বিজেপির মতো দক্ষিণপন্থী না, অন্তত যারা সেকুলারিজমের পক্ষে দাঁড়ায়, অন্তত যারা উদার গণতান্ত্রিক যে মতবাদ তার পক্ষে দাঁড়ায়, অন্তত যারা পার্লামেন্টারি যে সিস্টেম আছে সেই সিস্টেমটুকুকে রক্ষা করতে চায়, যারা সংবিধানকে বাঁচাতে চায়, মানুষের অধিকারকে সুরক্ষিত করতে চায়, তাহলে অনেকগুলো বামপন্থী দল, অনেকগুলো সামাজিক সংগঠন, এবং তার সঙ্গে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, দক্ষিণপন্থী যে সমস্ত শক্তিগুলি আছে, যারা তৃণমূল বিজেপিকে হারাতে চায়, মানে এত মানুষকে তো আমরা শুধু যুক্ত করতে চাইছি, রাজনৈতিক, সামাজিক। তাহলে সেটা তো একটা অবশ্যই সময়ের বিষয়, এবং সুনির্দিষ্টভাবে আমরা এগোতে চাইছি। আমাদের লক্ষ্যটা স্পষ্ট, যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে আমাদের হবে, এবং আমরা আশাবাদী মানুষের মধ্যে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। আপনি এটা বললেন যে এই সাম্প্রতিক যে সমস্ত নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলিতে বামপন্থীদের সঙ্গে, বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কিছু আসনে বোঝাপড়া হয়েছে। বামফ্রন্টভুক্ত নয় কিন্তু অন্যান্য বামপন্থী শক্তিগুলির সঙ্গে বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন শক্তির একটা বোঝাপড়া হয়েছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নতুন ধরনের কতগুলো পলিটিক্যাল ফরমেশন তৈরি হচ্ছে। ফলে আমরা আশাবাদী, এবং আপনার এই কেন তাড়াতাড়ি হচ্ছে না এইটা আপনার জানার যে আকুতি, আপনি তো মানুষের কথাকে রিপ্রেজেন্ট এখানে করছেন, ফলে মানুষের এই আকুতিটা আমি বলতে পারি এটা অত্যন্ত পজিটিভ, এবং এই আকুতিটা আমাদেরকে শক্তি দেবে। এবং আমরা বিশ্বাস করি এই মানুষের আকুতি পশ্চিমবঙ্গে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যথাসম্ভব তৃণমূল এবং বিজেপি বিরোধী যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য গড়ে তুলতে সাহায্য করবে। আচ্ছা, আপনারা কি সফিদার দল পিডিএসকে সঙ্গে নিতে চাইছেন? আমি আবার বলছি,
আপনারা কি কোনো প্রস্তাব পাঠিয়েছেন ইতিমধ্যে? আমি নির্দিষ্টভাবে সিপিআইএমের একজন কর্মী হিসাবে আমি নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের নাম এখানে নিতে চাই না। আচ্ছা, এই জন্য চাই না যে এটা ঠিক করবেন এই বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের, কিন্তু ক্রাইটেরিয়া হলো এক, যে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসকে হারাতে চাও, প্রকৃতপক্ষে বিজেপিকে হারাতে চাও, একই সঙ্গে হারাতে চাও, এবং অবশ্যই এই যে কারা প্রকৃতপক্ষে হারা, দেখুন মানুষের পরিবর্তন হয়। যেমন একটা সময় পশ্চিমবাংলায় এই আওয়াজ উঠেছিল নো ভোট টু বিজেপি, এবং সেটা আসলে ইলেকটোরাল পলিটিক্সে তৃণমূলকে হেল্প করেছিল। আমি আপনাকে কি কথাটা বললাম, তখন এই কথাটা এসেছিল যে আমরা যখন বলেছিলাম তৃণমূল এবং বিজেপি উভয়কে হারাতে হবে, আমরা তো বলেছিলাম লোকসভা নির্বাচনে বাম ফ্রন্টের সঙ্গে জাতীয় কংগ্রেসের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আসন সমঝোতা হয়েছিল, সেটাও আমরা সবাই জানি। যদি আমরা তার 2 বছর পিছনে চলে যাই, বিধানসভা নির্বাচনে তার একটা ফরমেশন তৈরি হয়েছিল, সেই 21 সালের ফরমেশন 24 সালে হয়নি। এবং তখন যখন আমরা বলেছিলাম 24 সালের নির্বাচনে 21 সালের মতোই যে তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে হারাতে হবে, অনেকেই এটা মনে করেছিলেন এটা অসম্ভব, বা অনেকেই এটা মনে করেছিলেন যে এটা বোধহয় রাজনৈতিক পদক্ষেপ হিসাবে এটা বোধহয় সঠিক নয়। কিন্তু অভিজ্ঞতাতে পশ্চিমবাংলা, আমি শুরুতেই তো আপনাকে বললাম যে আরজি করের এক্সপিরিয়েন্স, এবং এই সময় বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় সেন্ট্রাল এজেন্সিগুলোর ভূমিকা, তৃণমূল বিজেপি এদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং সবার পিছনে নিয়ন্ত্রকের ভূমিকা হিসাবে আরএসএস ভূমিকা পালন করছে, এটা তো মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। ফলে সেই জন্য আমি বলছি যে অনেক রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, যারা 2 বছর আগে তাদের যা পজিশন ছিল, অভিজ্ঞতা থেকে যেমন আমাদেরও যেমন ঐক্য গড়ার ক্ষেত্রে আমাদেরও যেমন আরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা অনুভব করছি, অনেক রাজনৈতিক দল তো তারা করছে। সেই জন্যই তো ঐক্যের ফরমেশন হয়েছে, সেই জন্যই তো নৈহাটি বাই ইলেকশনে বামফ্রন্টভুক্ত বামপন্থী পার্টির যে প্রার্থী, আমরা বামফ্রন্টও সমর্থন করেছি, আপনার বোধহয় মনে পড়বে জাতীয় কংগ্রেসও সমর্থন করেছে। ফলে এরকম আমি উদাহরণ দিয়ে ভারাক্রান্ত করতে চাইছি না। ফলে আপনি যে পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছেন, এই যে যথাসম্ভব সর্ববৃহৎ যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার প্রধান ক্রাইটেরিয়া হলো যে তৃণমূল এবং বিজেপি উভয়কে হারানোর জন্য 100% আন্তরিকভাবে ভূমিকা পালন করবে। ফলে আমরা এই সমস্ত রাজনৈতিক দলের, তো সিপিআইএমের একার প্রপার্টি নয়, আমরা যারা চাইছি ঐক্য গড়ে তুলতে, আমরা সবাই মিলে এক জায়গায় বসবো, এবং আমরা যেমন পরস্পরের মূল্যায়ন করব, তেমনি আমরা সম্মিলিতভাবেও এই বিভিন্ন রাজনৈতিক দল তাদের ট্র্যাক রেকর্ড দেখে যে তারা প্রকৃতপক্ষেই কে তৃণমূল এবং বিজেপিকে হারাতে চায়, সেটা অবশ্যই বিচারের বিষয় হবে। এই বিচার করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র যারা নেতৃত্ব তারা। ফলে আমি কোনো রাজনৈতিক দলের নাম আমি উল্লেখ করতে চাইছি না। আবার বলছি, তৃণমূল এবং বিজেপিকে পশ্চিমবাংলার মাটি থেকে যারা হারাতে চাইবে এবং হারানোর জন্য 100% আন্তরিক থাকবে, পলিটিক্যাল অনেস্টি দেখাবে, তারা সবাই থাকবে। এবং এই ঐক্যের যে ভিত্তি হবে অবশ্যই রাজনৈতিক দলগুলির ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে। আপনাদের ভোট কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এটা দেখা যাচ্ছে। এমনকি কালীগঞ্জের এই যে লাস্ট যে উপনির্বাচন হলো, তাতেও দেখা যাচ্ছে যে আপনাদের ভোট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এটা কি একটা আশার কথা, আশার আলো আপনাদের কাছে? অবশ্যই আমাদের কাছে আশার। আচ্ছা, এবং প্রশ্নটা শুধু এইটা নয়, আপনারা কিছু করার নেই, আপনারা শুধু ভোটের বিচার করেন। কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে আমরা সকলেই এটা বিচার, ভোট খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। এই যে বিধানসভায় একজন বাম গণতান্ত্রিক মানে সংযুক্ত মোর্চার বাদ দিয়ে গোটা বিধানসভাটা তৃণমূল আর বিজেপি দখল করে নিয়েছে। এই যে ধরুন 14 সালের ভোট, 19 সালের ভোটে বিজেপির যে নিরঙ্কুশ গরিষ্ঠতা ছিল, আজকে পার্লামেন্টে নেই, কিছু বদল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পার্লামেন্টে পশ্চিমবাংলা থেকে বা গোটা ভারতবর্ষ থেকে বামপন্থীদের প্রতিনিধিত্ব যে কম, তো এটা তো জনগণের মধ্যে তার একটা এফেক্ট হচ্ছে। তো সেই কারণে ভোট গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা শুধুমাত্র ভোট দিয়ে জাজ করি না। সাধারণ খেটে খাওয়া মানুষ, সে দক্ষিণপন্থী, তার রাজনৈতিক যারা শত্রু, তাদের প্রভাব থেকে কতজন তারা রাজনৈতিক তাদের যে মিত্র বামপন্থীদের পক্ষে এলো, এটাও একটা জাজমেন্টের ব্যাপার। ফলে তার জাজমেন্টের একটা নিরিক্ত নির্বাচন, ফলে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যদি সমর্থন বাড়ে, ফলে এটা ইলেকটোরাল পলিটিক্সের দিক থেকেও আমাদের যেমন আশার দিক, তার সঙ্গে সঙ্গে ক্লাস এবং মাস স্ট্রাগলের দিক থেকেও আমাদের কাছে এটা উৎসাহজনক একটা ঘটনা। আচ্ছা, আপনারা